আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জন্মগতভাবে যদি ছেলে বাচ্চাদের মলদ্বার অনুপস্থিত থাকে বা পায়খানা রাস্তা না থাকে, তাহলে কি করতে হবে বা কিভাবে এটার চিকিৎসা করা যায়? যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে ১ নাম্বার হচ্ছে যে এই ছেলে বাচ্চাদের যখন জন্মগতভাবে মলদ্বার অনুপস্থিত থাকে বা পায়খানা রাস্তা থাকে না, তখন এটা কি ধরনের হয়? ২ নাম্বার যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা সেটা হচ্ছে যে এটা কি ১ ধাপে অপারেশন করা সম্ভব হয়? নাকি সবসময় ৩ ধাপে অপারেশন করা যায়? ৩ নাম্বার যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে যদি ৩ ধাপে অপারেশন করতে হয় তাহলে আ মূল অপারেশন যেটা যে পায়খানার রাস্তা বানানো সেটা কোন বয়সে করতে হয় এবং কোন বয়সে তার অপারেশনটা শেষ করতে হয়। এই কয়েকটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাহলে ১ম যে বিষয়টা সেটা হচ্ছে যদি কোনো বাচ্চার জন্মগতভাবে মলদ্বার না থাকে, যদি পায়খানা রাস্তা না থাকে, সেক্ষেত্রে এটা সহজেই আপনারা বাপ-মা বুঝতে পারে বা যে ডাক্তার থাকেন উনি বুঝতে পারেন যে অ্যা পায়খানার রাস্তাটা দেখলেই বোঝা যায় যে সেখানে পায়খানার রাস্তা নাই। যদি ছেলে বাচ্চার এরকম সমস্যা থাকে তাহলে এটা কয়েকটা ধরনের হয়। এর মধ্যে সবচাইতে কমন যেটা সেটা হচ্ছে পায়খানার রাস্তাটা এটা তার নরমাল অবস্থান যেটা স্বাভাবিক মানুষের যে অবস্থান সেই অবস্থানে না থেকে এটা এই পায়খানা রাস্তার সামনে আমাদের যে প্রস্রাবের রাস্তা থাকে এই প্রস্রাবের রাস্তার বিভিন্ন জায়গায় যেয়ে এটা লেগে যায়। এটা প্রস্রাবের রাস্তায় লাগতে পারে অথবা প্রস্রাবের থলিতে লাগতে পারে অথবা মাঝখানে যে প্রস্রাবের থলি এবং প্রস্রাবের রাস্তার মাঝখানে যে জায়গাটা আছে আমরা ব্লাডার নেক বলি সেখানেও লাগতে পারে। অনেক সময় দেখা যায় একদম প্রস্রাবের থলি বা প্রস্রাবের রাস্তায় না লেগে একদম ওই প্রস্রাবের থলির লেভেলে এটা শেষ হয়ে যায়। আমরা তখন এটাকে রেক্টাল এট্রিশিয়া বলি। আরেকটা কমন হচ্ছে যে আ প্রস্রাবের পায়খানার রাস্তাটা যে নরমাল যে জায়গায় থাকার কথা সেখানে না থেকে এটা যে অন্ডথলির কাছাকাছি যেয়ে এটা শেষ হয় এবং চিকন একটা সুইয়ের মতো রাস্তা থাকে সেটাকে আমরা বলি পেরিনিয়াল ফিস্টুলা। এই কয়েকটা ভ্যারাইটি আসলে ছেলে বাচ্চাদের ক্ষেত্রে পাওয়া যায়। এই কয়েকটা ভ্যারাইটি কমনলি পাওয়া যায়। এখন যে যেটা আসে যে যখন আমরা সার্জারি করতে যাই তখন এটা কি ১ ধাপে করা যাবে নাকি ৩ ধাপে করা যাবে? এই ডিসিশনটা কিভাবে নেওয়া হয়? আমরা যে কয়েকটা ধরন বললাম, এর মধ্যে শুধুমাত্র যেটা হচ্ছে যে পেরিনিয়াল ফিস্টুলা মানে পায়খানার রাস্তাটা নরমাল অবস্থানে না থেকে অন্ডথলির কাছাকাছি চিকন একটা ছিদ্র হয়। এই সমস্যাটা ১ ধাপে আমরা অপারেশন করতে পারি এবং ১ ধাপে অপারেশন করে এটা আ আ যদি আমরা এটাকে বলি অ্যানোপ্লাস্টি পায়খানার রাস্তাটা পায়খানার নরমাল জায়গায় নিয়ে আসি। এটা জন্মের ২-৩ দিনের মধ্যেই করা যায় বা ১ থেকে ২ দিন বা ৩ দিনের মধ্যে করে ফেললে দেখা যায় যে বাচ্চা পরবর্তীতে আর ৩য় কোনো অপারেশন দরকার হয় না। এই একটা মাত্র ক্ষেত্রেই আমরা এটা ১ ধাপে অপারেশন করতে পারি। আর বাকি যে সমস্যাগুলো আছে যেমন সবচাইতে কমন যেটা হচ্ছে রেক্টো ইউরেথ্রাল ফিস্টুলা যে পায়খানার রাস্তাটা সামনে যেয়ে প্রস্রাবের রাস্তার সাথে লেগে যায়। সেক্ষেত্রে ১ ধাপে অপারেশন করা সম্ভব হয় না এবং অনেক গুলা স্টাডি আছে যারা ১ ধাপেই অপারেশন করার চেষ্টা করছে একেবারে নবজাতক বাচ্চাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখা গেছে যে এটার ফলাফল খুব বেশি ভালো হয় না। বাচ্চার জীবন ঝুঁকির মুখে পড়ে যায়। কারণ যে এই অপারেশনটা ১ ধাপে করতে গেলে যে ধাক্কাটা নিতে হয়, এই ২-৩ দিনের বাচ্চা দেখা যায় যে সেই ধাক্কাটা নিতে পারে না। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে ৩ ধাপে অপারেশন করি। ৩ ধাপের অপারেশনের মধ্যে ১ম যে অপারেশনটা করি সেটা হচ্ছে পেটের উপর দিয়ে একটা পায়খানার রাস্তা আমরা তৈরি করে দিই। যেটাকে আমরা বলি কোলোস্টমি। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সিগময়েড কোলোস্টমি করি। সিগময়েড কোলোস্টমিটা হচ্ছে যে আ বাম পাশে যে পায়খানার রাস্তাটা, বাম পাশে যে পায়খানার আ খাদ্যনালীর যে অংশটা, পেটের বাম পাশে নিচের অংশে আমরা একটা পায়খানার রাস্তা বানায় দিই। সেদিক দিয়ে বাচ্চা পায়খানা করে। যদি কোনো সার্জন কনফিডেন্ট না থাকেন বা ইমার্জেন্সি কোনো সিচুয়েশন থাকে বা সার্জনের এক্সপেরিয়েন্স কম থাকে, অনেক সময় তারা পেটের ডান পাশে ট্রান্সভার্স কোলোস্টমিও করতে পারেন। এটা একটু করা সহজ কিন্তু এই ক্ষেত্রে বাচ্চার পায়খানাটা একটু বেশি পাতলা হয়। আর ২য় যে অপারেশনটা সেটা হচ্ছে ডেফিনিট অপারেশন আমরা বলি। সেটা হচ্ছে যে আ যে নরমাল পায়খানার রাস্তাটা যেখানে থাকার কথা, সেক্ষেত্রে সেখানে নরমাল পায়খানার রাস্তাটা বানানো হয়। এখন কথা হচ্ছে যে এই ২য় অপারেশনটা কখন করতে হবে বা কতদিন পরে ১ম অপারেশন থেকে? এটা নিয়ে বিস্তর গবেষণা আছে। অনেকে অনেকভাবে এটাকে দেখছে যে কোন সময়টাতে করলে যে
3 মাসে বা 6 মাসে বা 1 বছরে কোন সময়টাতে করলে এটা ভালো হয়। তবে বেশিরভাগ গবেষণায় বলে যে এটা ৬ মাস বয়সের মধ্যে বাচ্চার যদি এই মূল অপারেশনটা করা হয় তাহলে এবং ১ বছর বয়সের মধ্যে যদি তার ৩য় অপারেশনটা করা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে তার আ পরবর্তীতে তার যে পায়খানা ধরে রাখা বা স্বাভাবিকভাবে পায়খানা করার যে সম্ভাবনা সেটা অনেক ভালো থাকে। এবং আমরাও যেটা প্র্যাকটিস করি আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্র্যাকটিস করি যে ১ম অপারেশনটা ৩ থেকে ২ থেকে ৩ দিনের মধ্যে এবং ২য় অপারেশন এবং ৩য় অপারেশন ৬ মাসের মধ্যে এই ৩ টা অপারেশন শেষ করে দিলে আমরা চাই যে নরমাল ৬ মাসের মধ্যে বাচ্চা নরমাল যে পায়খানার রাস্তা সেটা দিয়ে পায়খানা করবে। সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার স্বাভাবিকভাবে ভবিষ্যতে স্বাভাবিকভাবে পায়খানা করার যে সম্ভাবনা সেটা বেড়ে যায়। ধন্যবাদ।